প্রত্যেকটা শুক্রবার আসলে শরীফ ওসমান হাদির কথা মনে করি। প্রত্যেকটি ইফতারের আগে শরীফ ওসমান হাদির কথা চিন্তা করি। শরীফ ওসমান হাদি এই বাংলাদেশের আপামর জনতাকে যেভাবে লালন করত, যেভাবে ধারণ করত, বাংলাদেশের কোনো রাজনীতিবিদ আমি আজ পর্যন্ত দেখিনি। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ হাদির চিন্তা চেতনা, হাদির সংস্কার ভিত্তিক সমাজ, হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে শরিক হতে পারে নাই কোনো রাজনীতিবিদ না। আপনি হাদির বক্তব্যগুলো শোনেন, হাদির বক্তব্যগুলো শুনলে আপনার যদি ন্যূনতম কমন সেন্স থাকে বাংলাদেশের মানুষকে একত্রিত করার জন্য, সংস্কার ভিত্তিতে বাংলাদেশ গঠন করার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করার জন্য, তাহলে আপনি কোনো ধরনের অন্যায়, ইনজাস্টিস কোনো মানুষের সাথেই করতে পারবেন না। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে, সকল ধরনের মানুষকে, সকল মতের মানুষকে লালন করতেছিল হাদি। সেই হাদিকে হত্যা করা হয়েছে। আমরা সম্মিলিতভাবে হত্যা করেছি। কেন করেছি? আমাদের পথকে ক্লিয়ার করার জন্য, আমাদের পথকে পরিষ্কার করার জন্য। আমি এখনও চ্যালেঞ্জ করি, হাদির মতো চিন্তা চেতনায় যেই সমস্ত রাজনীতিবিদ আছে তারাও এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, কারণ তারা এই বাংলাদেশে রাজনীতি করার যোগ্য না। হাদির যে চিন্তা চেতনা, হাদির যে বিশ্ব চেতনা, সেই চেতনার আলোকে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ রাজনীতি করতে পারবে না। এদেশে রাজনীতি করে চোর, বাটপার, দুর্নীতিবাজ। এই যে দেখেন হাতিয়ার যে ইয়োনো, তার যে সেক্স স্ক্যান্ডাল, এইরকম প্রত্যেকটি প্রশাসন, প্রত্যেকটি অফিস আদালতে দেখবেন এই ধরনের সেক্স স্ক্যান্ডাল হয়ে থাকে, কিন্তু সেগুলো প্রকাশ্যে আসে না। কারণ কি? হাদির মতো রাজনীতিবিদ এইখানে এই দেশে নাই। হাদির মতো রাজনীতিবিদ থাকলে এই প্রতিটি রমজানে, প্রতিটি ইফতারের আগে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে সে যে চিন্তা চেতনা করত, সেই চিন্তা চেতনার আলোকে একটা সমাজ বিনির্মাণ হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। আমরা যে সমস্ত মানুষগুলো আমাদের দেশ এবং সমাজকে নিয়ে ভাবে, সেই সমস্ত মানুষগুলো নির্বাচিত হতে পারে না। 500 টাকা, 2000 টাকা, 5000 টাকার খাওয়ার বিনিময়ে আমরা ভোট দিই চোর, বাটপার, দুর্নীতিবাজ এবং এই যে নারী কেলেঙ্কারিতে জড়িত সেই সমস্ত ব্যক্তিদের, এবং প্রশাসনের ছত্রছায়ায় সেই সমস্ত লোকগুলোই বেড়ে ওঠে, কারণ তাদের সুবিধা হয় এই সমস্ত মানুষগুলোকে নার্সিং করতে। সুতরাং আসুন আমরা হাদির বক্তব্যটা শুনি, তারপরে আরেকটু বিস্তারিত কথা বলি। আল্লাহ আমরা ছাত্র, আল্লাহ আমরা শিক্ষক, আল্লাহ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমাদের মজুর ভাইয়েরা, আল্লাহ শহীদদের সন্তান, মাহবুব শহীদের স্ত্রী, আল্লাহ দুধের যুদ্ধ আহত ভাই, আল্লাহ আমরা মজুর, আমরা জনতা, আমরা শিক্ষক, ছাত্র, সবাই এক আসমানের নিচে আল্লাহ এমন জায়গায় বসেছি। আল্লাহ জুলাই যুদ্ধের সময় মাহবুব যেখানে এত বড় রণক্ষেত্র হয়েছিল, সেই রণক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ শহীদের, আল্লাহ এই সন্তান, আল্লাহ শহীদের বিধবা স্ত্রী, আল্লাহ দুধের যুদ্ধ আহত ভাইয়েরা, আল্লাহ দাঁড়িপাল্লা মুরব্বী, আল্লাহ আমাদের বোন, আমাদের মায়েদেরকে নিয়ে মাহবুব ইসলামের পূর্ব মুহূর্তে হাত তুলেছি। আল্লাহ আমাদের সারা জীবনে সব গুণগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের সারা জীবনে সব গুণগুলো মাফ করে দেন। আল্লাহ জুলাই যুদ্ধে আল্লাহ যতজন শহীদ হয়েছে, আল্লাহ আমাদের সমস্ত শহীদ ভাইকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ প্রত্যেক শহীদকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আল্লাহ আমাদের শহীদ ভাইদেরকে আল্লাহ আপনি জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানায় ঘুম করাইয়া দেন। আল্লাহ আমাদের শহীদকে দিয়ে তিন বাচ্চাগুলো এই অঞ্চলে যাকে তাদের বাবার অঞ্চলে জীবনে কিছু দিয়ে আসে না, আল্লাহ আমাদের অন্তরে আল্লাহ আপনি আসমানি নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেন। আল্লাহ আমাদের শহীদদের সন্তানের আল্লাহ আপনি জিম্মাদার হয়ে যান। আল্লাহ আমাদের যেই শহীদদের মায়েরা, যেই শহীদদের বাবারা আল্লাহ ইফতার করতে বসে, আল্লাহ ইফতারির টেবিলে তাকে ছেড়ে জানায় আল্লাহ তাদের অন্তরে আল্লাহ আপনি জান্নাতের নূর দিয়ে শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের যেই শহীদের স্ত্রীরা, বাবুল, আল্লাহ তারা বিধবা হয়ে গেছে, আল্লাহ আমরা এমন রাষ্ট্র করছি, আল্লাহ আমরা শহীদদের জন্য কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ আমরা শহীদদের পাশে দাঁড়াইতে পারি নাই। আল্লাহ এই অভিশাপে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আমাদের প্রত্যেক শহীদ পরিবারকে আপনি হেফাজত করেন। আল্লাহ শহীদদের স্ত্রীদেরকে হেফাজত করেন। আল্লাহ সন্তানদেরকে হেফাজত করেন, বাবা মাদেরকে হেফাজত করেন। প্রত্যেক শহীদ পরিবারের জন্য আল্লাহ আপনি আসমান থেকে গায়েবী মদতের ব্যবস্থা করেন। আল্লাহ দিয়ে আহত ভাই বোনগুলো এখনো হসপিটালে কাতরায়, আল্লাহ এখনো শরীরের মধ্যে বুলেট, আল্লাহ প্রত্যেক আহত ভাইকে আল্লাহ আপনি সেবায় পুণ্যিয়ে দেন।
প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। আল্লাহ হাজার হাজার আহত ভাইয়েরা আল্লাহ বন্ধু হলো, অন্ধ হলো, আল্লাহ অগণিত শহীদ জীবন দিল সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য। আল্লাহ সেই ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক দেন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচান, আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচান। ইয়া রব্বে কারীম, উপর থেকে আপনি আসমান থেকে আল্লাহ রহমত নাযিল না করলে আল্লাহ আমাদের বাংলাদেশের চতুর্পাশে শত্রু, আল্লাহ আল্লাহ ছোট্ট একটা দেশ, আল্লাহ 18 কোটি জনগণ, তাদের শক্তি নিচ্ছে আর কোনো শক্তি নাই। আল্লাহ তাদের ঈমান আর তাদের যে সুপ্রেম আর আসমান থেকে আল্লাহ আপনার অবারিত রহমত, এই তো আমাদের সার্বভৌমত্বকে বাঁচায়। আল্লাহ আল্লাহ সমস্ত বহিঃ শত্রুদের আক্রমণ থেকে বাংলাদেশকে বাঁচান। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচান। আল্লাহ সারা বিশ্বের সমস্ত আল্লাহ মাসলুম মুসলমানকে বাঁচান, সমস্ত মাসলুমদেরকে বাঁচান। আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে বাঁচান। আল্লাহ ইসরায়েল করতে বলছে ফিলিস্তিনের বাচ্চারা, আল্লাহ হসপিটালে হাত আছে, আল্লাহ পা নাই, পা আছে হাত নাই, আল্লাহ ভাঙাবাড়ির মধ্যে দিয়ে রমজানের আল্লাহ স্বাগত গান গায়। আল্লাহ ফিলিস্তিনের ভাইদের উপর আসমান থেকে সমস্ত রহমত বরকত নাযিল করেন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদের পাশে আল্লাহ আমাদের জান ও মাল দিয়ে দাঁড়াইতে পারি তৌফিক দেন। আল্লাহ আপনি আরাকানকে বাঁচান, আপনি কাশ্মীরকে বাঁচান, আপনি উইঘুরকে বাঁচান, সারা বিশ্বের সমস্ত মুসলিম জনপদকে বাঁচান, ইসলাম ও মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ সারা বিশ্বে আল্লাহ বাংলাদেশে 90% মুসলমান, আল্লাহ আমরা কালচারালি মাইনরিটি, আল্লাহ আমরা কালচারালি মাইনরিটি, আল্লাহ এখানে মুসলমানদেরকে সবচেয়ে অভাব নাই। আল্লাহ ফরিদ হাসিনার চক্রান্তে, আল্লাহ ভারতের সাম্রাজ্যবাদী চক্রান্তে এইখানে মুসলমানদের কর্মপন্থা তারা বোঝে না। আল্লাহ আমার এই দেশপ্রেমিক ভাই বোনগুলোরে আল্লাহ আপনি ক্যাপাবল করে দেন, আল্লাহ যোগ্য করে দেন, আল্লাহ সক্ষমতা দেন। আল্লাহ বিশ্বব্যাপী জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য আল্লাহ যে যোগ্যতা দরকার, যে ইমানি মজবুতি দরকার, যে সাহসের সক্ষমতা দরকার, আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে দেন, বাংলাদেশের নাগরিকদেরকে দেন। আল্লাহ আমাদের শহীদ ভাইদেরকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করেন, তাদের পরিবারের উপর খাস রহমত নাযিল করেন, আহত ভাইদের পরিবারদের উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ ফেসিবাদ মুক্ত এই রমজানের উসিলায় বাংলাদেশকে আল্লাহ আপনি একটি ইনসাফের রাষ্ট্র বানাই দেন, ইনসাফের সমাজ বানাই দেন। আল্লাহ হিন্দু আমার, আল্লাহ বৌদ্ধ আমার, আল্লাহ খ্রিস্টান আমার, আল্লাহ মুসলমান আমার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সবথেকে সুখী সমৃদ্ধ ইনসাফের রাষ্ট্র বানাতে পারি, সেই সহিষ্ণুতা, সেই ধৈর্য, সেই সাহস, আল্লাহ সেই বুদ্ধিমত্তা আমাদেরকে আপনি নাযিল করেন। আল্লাহ ইনকিলাব মঞ্চকে দেশ ও জাতির কল্যাণে কবুল করেন। আল্লাহ ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনি সৎ রাখেন। আল্লাহ আপনি আমাদেরকে কোনোদিন অসৎ করেন না। আল্লাহ ক্ষমতার কাছে আমাদেরকে নতজানু করে দিয়েন না। আল্লাহ আমাদেরকে ক্ষমতা মুখে করিয়ে দিয়েন না। আল্লাহ আমাদের উপর খাস রহমত নাযিল করেন, আমাদেরকে যোগ্য করেন ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য। আমাদেরকে আল্লাহ সবথেকে যোগ্য সৈনিক বানিয়ে দেন। আমাদের আব্বা আম্মা, ভাই বোন, আমাদের স্ত্রী সবাইকে মাফ করে দেন। দেখলেন তো হাদি কি সমস্ত কথা বলছে। হাদি এমন কোনো বিষয় নাই টাচ করে নাই, ফিলিস্তিন ইস্যুকে টাচ করছে, ইরান ইস্যুকে টাচ করছে, আমেরিকার আধিপত্যবাদ বিষয়গুলো নিয়ে কথা বলছে, ভারতীয় আধিপত্যবাদ নিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলছে, কালচারাল বিপ্লব যে বাংলাদেশে ঘটাতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে। বাংলাদেশে ইনকিলাব কালচারাল সেন্টার কেন গঠন হয়েছে? সকল শ্রেণীর মানুষকে একটা অ্যালাইনমেন্টের মধ্যে আনা, যে আমরা সংস্কার চাই, আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ যেই সমস্ত ভাইরা আছে এর মধ্যে অনেক ভালো মানুষ আছে, সেই সমস্ত মানুষগুলো যেন এই স্পেসে এসে কথা বলতে পারে, তাদের জন্যই যে রাজনীতি, সেই রাজনীতির কথাই কিন্তু হাদিগুলো বলে গেছে, হাদি বারবার বলে গেছে। এই জন্য হাদির মতো যারা রাজনীতি করবে তারা এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। যারা সৎ এবং সততার পলিটিক্স করার চিন্তা করে তারা এই বাংলাদেশের পলিটিক্স করতে পারবে না। এই বাংলাদেশে পলিটিক্স করতে পারবে কি? মানুষের ধন সম্পদ লুট করা মানুষ 2000 কোটি টাকা চুরি করবে, 2000 টাকার বুঝ দিবে, নির্বাচনে আসার আগে আপনার 2000 টাকার বুঝ দিব। এই যে পরিবহন সেক্টরে দুর্নীতি হচ্ছে, দেখেন পরিবহন সেক্টরে 300 টাকার ভাড়া 600 টাকা 700 টাকা ভাড়া হচ্ছে। মন্ত্রী মশাইরা বলে যাচ্ছে না কোনো ভাড়া নিচ্ছে না, সমঝোতার ভিত্তিতে সে 50 টাকা বেশি দিচ্ছে। একটা বাতুলামির যে সর্বোচ্চ লেভেল, সেই লেভেল থেকে এই ধরনের কথা বলা যায়, তারা বলতেছে। দেখেন, সুতরাং
এটা খুবই অ্যালার্মিং যে এই জাতির জন্য যেই সমস্ত নেতা নির্বাচিত হয়েছে, যেই সমস্ত নেতাগুলো আসছে, যে সমস্ত নেতাগুলো কথা বলছে, সেই সমস্ত নেতাগুলো এই যে চুরি চামারি চান্দাবাজি ধান্দাবাজি করে কিভাবে তার পকেট ভারী করা যাবে, এবং পকেট ভারী করার পরে এই চান্দাবাজি ধান্দাবাজি দুর্নীতি চুরি চামারি ব্যভিচারী এই সমস্ত কাজগুলোকে কিভাবে লিগ্যালাইজ করা যাবে, সেই কাজগুলোই কিন্তু আমাদের রাজনীতিবিদরা করে। সুতরাং আমাদের দেশের মানুষের মধ্যে গণ সচেতনতা যতক্ষণ না পর্যন্ত সৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত হাসনাত এবং হাদির মতো মানুষগুলো এই বাংলাদেশের রাজনীতিতে মেইন স্ট্রিমের পলিটিক্স আসতে পারবে না। এই যে দেখেন সৈয়দ রিজওয়ানা হাসান কি বলে গেল যে আমরা চাইনি যে সংস্কার ভিত্তিতে যারা কথা বলে, জামাতের মতো যারা কথা বলে, যারা সংস্কারের কথা বলে, তারা কখনোই মেইন স্ট্রিমের পলিটিক্স হতে পারে। ওরা কি পলিটিক্স বুঝে? পলিটিক্স তো বুঝে না। এরা বেরো হয়েছে মানে আপনার উন্মুক্ত পরিবেশে, সেক্সুয়াল এনভায়রনমেন্টে বড় হয়েছে। না জানি দেখেন গা তাদের কত কত স্মৃতি, কত কত 2 নম্বরই কাজ মানুষ আল্লাহ তাআলা ডাকনার মতো ঢেকে রাখছে, যে কথাগুলো আমাদের কাছে ওপেন হচ্ছে না, কিন্তু যেগুলো ওপেন হয়ে যাবে তার চরিত্র উন্মোচিত হয়ে যাবে। ভালো মানুষের মানুষগুলো এই সমস্ত ফাকিং রাজনীতিবিদ এবং পলিসি মেকারদের কারণে আমাদের ভালো রাজনীতিবিদরা আসতে পারে না। সুতরাং আসেন আমরা এই রমজানে কায়মন বাক্যে দোয়া করি, হাদি যে চিন্তা চেতনা করেছিল, এই হাসনাতরা যে চিন্তা চেতনা করে, সেই চিন্তা চেতনা যেন এই সমাজে পরিস্ফুটিত হয়। আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করি। এবং একটা নির্বাচন হয়ে গেছে, যেভাবে হোক একটা নির্বাচন হয়ে গেছে, পরবর্তী ইলেকশনে যেন এইরকম চোর বাটপার কখনো নির্বাচিত হয়ে না আসতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করি, সেটার জন্য আমরা দোয়া করি। আজকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং এই ঈদের যে রাত, এই রাত্রে দোয়া কবুলের রাত। আপনারা সবাই দোয়া করুন হাদির জন্য, এবং হাদি যে বিপ্লবিক চেতনা, যে ইনকলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, সেই ইনকলাব কালচারাল সেন্টারের যে লক্ষ্য উদ্দেশ্য আদর্শ, সেগুলো যেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব হয়। সুতরাং এই লক্ষ্যে আমরা দোয়া করি, এবং এই লক্ষ্যে দোয়া করে আমরা পবিত্র ঈদুল ফিতরের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করি। ছোট ভাই, বড় ভাই এবং পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। যত আমরা শেয়ার করব তত এই জিনিসগুলো ছড়িয়ে যাবে, ছিটিয়ে যাবে, মানুষের মধ্যে গেঁথে যাবে। যদি গেঁথে যেতে পারে তাহলে সংস্কারের যে বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। ধন্যবাদ।